সম্পাদক প্রান্তিক নাট্যগোষ্ঠী। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু। দেখিনু সেদিন রেলে গুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে জগৎ জুড়ে কি মার খাবে দুর্বল। আমরা দুর্বল নই, আমরা শিল্পীরা যারা মেহেরপুরে সংস্কৃতি চর্চা করি তারা মোটেও দুর্বল নই। আমরা দুর্বল নই কেন? আমাদের সঙ্গে রয়েছে আমাদের সেক্রেটারি মহোদয়, মেহেরপুর জেলার গণমানুষের নেতা। আমাদের সঙ্গে রয়েছে অঙ্গ সংগঠনের সব ধরনের নেতা রয়েছেন, মেহেরপুরের গণমানুষের নেতা রয়েছেন। তাই আমরা দুর্বল নই। সমাজে শুধু আমরা আজকে সুস্থ সংস্কৃতি চর্চায় আমরা প্রান্তিক নাট্যগোষ্ঠী মেহেরপুর আমরা নাটক যাত্রা চর্চা করে থাকি। আমার নেতাদের কাছে একটি আবেদন, ওনাদের শুভ দৃষ্টি আমাদের একান্ত কাম্য। আমরা আজকে একটি নাটক পরিবেশন করব, আজকে বোনের বিয়ে, আসাদুজ্জামান লাল্টু পরিচালিত, এবং সেই সঙ্গে মেহেরপুর জেলার ছয়জন শিল্পীকে আমরা ঘুরির সম্মাননা দিতে যাচ্ছি। এটা প্রান্তিক নাট্যগোষ্ঠীর একটি সিদ্ধান্ত। প্রান্তিক নাট্যগোষ্ঠী আজকে 26টা বছর এই নাটক যাত্রাপালা আউল বাউল জারি সারি চর্চা করে আসছে। তাই 26 বছরের 6 জনকে আমরা আজকে ঘুরির সম্মাননা দিতে যাচ্ছি। তার মধ্যে আমরা পেয়েছি মেহেরপুরের যাত্রা জগতের, নাট্য জগতের, সংস্কৃতি জগতের কিংবদন্তি। 80 দশক থেকে আজ 30টি বছর মঞ্চ কাঁপিয়েছেন খায়রুল ইসলাম। উনি আমাদের মাঝে আছেন, যিনি জেল থেকে বলছি যাত্রাপালার উত্তম কুমারের চরিত্রে অভিনয় করতেন এবং পরিচালক করতেন। সেই সঙ্গে পেয়েছি তমিজকে, তমিজউদ্দিন মেহেরপুর প্রান্তিক নাট্যগোষ্ঠীর একজন সাবেক পরিচালক এবং আয়োজক। তমিজউদ্দিন ভাই আমাদের মধ্যে রয়েছেন, তিনাকে আমরা সম্মাননা দেবো একটু পরে। আমার অভিভাবকরা রয়েছেন, দেখে সম্মাননা প্রদান করবেন। সেই সঙ্গে রয়েছেন আমাদের নায়িকা হলো মা, যিনি কালের সাক্ষী মেহেরপুর যাত্রা জগতের শাহনাজ সিদ্দিকুর রহমান খান, শাহনাজ মিতা। আমরা পেয়েছি ভবানীপুরের আব্দুল্লাহ হক বধুকে, উনি আমাদের জীবন্ত পাপ যাত্রাপালার কালিখার চরিত্রে মঞ্চ কাঁপিয়েছিলেন। সেই সঙ্গে রয়েছেন মেহেরপুর বেড়পাড়ার লুৎফর রহমান, যিনি অশ্রু দিয়ে লেখা যাত্রাপালার পরিচালক ও অভিনেতা। আরও অনেকে রয়েছেন মাহবুল হক, মেহেরপুর প্রান্তিক নাট্যগোষ্ঠীর সভাপতি, বর্তমান সভাপতি, অত্যন্ত নিরীহ একজন মানুষ। উনি আজকে গুলির সম্মাননা পেতে যাচ্ছেন। আমার অভিভাবকরা তার হাতে সম্মাননা তুলে দেবেন। আমি আজকে একটি আবদার করতে চাচ্ছি। আমার অভিভাবকরা যখন রয়েছেন, মেহেরপুরের গণমানুষের নেতা যখন রয়েছেন, মেহেরপুর জেলাতে অনেকগুলি সামাজিক সংগঠন রয়েছেন। সেই সামাজিক সংগঠনের নাটক যাত্রা আউল বাউল জারি সারি ভাটিয়ালি মুর্শিদি লালন চর্চা হয়ে থাকে। তাই আমি বলছি, সামনের শীতে প্রতি বছরের ন্যায় শামসুজ্জোহা পার্কে যদি যাত্রা উৎসবের জন্য ব্যবস্থা করে দেন, তাহলে মেহেরপুরের সামাজিক সংগঠন এবং নাটক যাত্রা এক ধাপে এগিয়ে যাবে, অনেক বেগবান হবে। এটা আমার আগাম আর্জি। এই আর্জি আমি আগাম করে রাখলাম। আমার নেতারা, আমার মেহেরপুরের কর্ণধর, আমার মেহেরপুরের অভিভাবক এই যাত্রা উৎসবটি সামনের শীতে অবশ্যই করাবেন, তাহলে আমরা জীবিত থাকব। আমরা মৃতপ্রায়, আমাদের দিকে শুভদৃষ্টি রাখবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। বলবীর বল চির উন্নত মমশির, শির নিহারি আমারই নতশির, ওই শিখর হিমাত্রী। শুভরাত্রি। নাটকটি শেষ হওয়া পর্যন্ত সকলে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাধারণ সম্পাদক মহোদয়কে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের কবিতায়, আমাদের নাটকে, আমাদের গানে আমরা সবসময়
আমাদের স্বাধীনতার কথা বলেছি, আমরা আমাদের ন্যায়ের কথা বলেছি, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি। প্রিয় সুধী, এবারে আমি যে মানুষটিকে বক্তব্যের জীবনে আমন্ত্রণ জানাবো, মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল, সেই বৈষম্যকে বিদরিত করে এবং বঞ্চিত শিল্পীদেরকে মর্যাদার আসনে আনার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন এই বাকাবিল্লা জেলা জাসাস মেহেরপুরের সদস্য সচিব। আমি এই বাকাবিল্লাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। নাটক হোক জীবনের জন্য, জীবন যেন নাটক না হয়। আজকে প্রান্তিক নাট্যগোষ্ঠী আয়োজিত আজকে বোনের বিয়ে এবং গুণীজন সম্বর্ধনার সম্মানিত প্রধান অতিথি মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক ফয়েজ মাহমুদ, আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা সহ সামনে উপবিষ্ট আমার সাংস্কৃতিক মনা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হলো দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের একঘেয়েমি যে সংস্কৃতি, সেটাকে আমরা রোধ করে নতুন ধারায় এবং নতুন আঙ্গিকে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত যেসব শিল্পী, নাট্যগোষ্ঠী এবং যে কথাগুলো আসাদুজ্জামান লালটু বলে গেল যাত্রা, এইগুলোকে ইনশাল্লাহ আমরা, আমার সেক্রেটারি মহোদয় এখানে উপস্থিত আছে, ওনাদের মাধ্যমেই ইনশাল্লাহ এই পার্কে আগে যেমন মঞ্চস্থ হতো সেগুলোই হবে। এবং রাত পোহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, ওই সংস্কৃতি কিন্তু এখন আর চলবে না বন্ধুরা। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, দীর্ঘ 17 বছর আপনারা যেভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছেন, 6 মাসে হাঁপিয়ে দেন না। আমি এখানে এইগুলো প্রয়োগ করতে, এই লাঞ্ছিত বঞ্চিত শিল্পীদের আনতে যে আমাকে অনেক ভোগ পেতে হয়। তাদের উদ্দেশ্যে আমি বলবো, 6 মাসে হাঁপায়েন না, 17টা বছর আমরা অপেক্ষা করেছি, আপনারা একটু অপেক্ষা করেন। আপনাদের ভিতর যদি সেই মেধা থাকে, আপনারা সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে। তবে ট্যাগ মারা কোনো শিল্পী আমরা এখানে আসতে দেব না। সাধারণভাবে শিল্পীদের কোনো জাত নাই, তাই আমরা বলবো যারা সংস্কৃতিকে রাজনীতি বানাইছেন তাদেরকে দরকার নাই। তাই আমি আশা করব যারা লাঞ্ছিত বঞ্চিত এবং অবহেলিত শিল্পী ছিলেন, তাদের আশার সুযোগ সৃষ্টি হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ এই বাকাবিল্লা। এবারে আমরা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাবো মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমানকে। মেহেরপুরের শিল্পকলা একাডেমিকে একটি নতুনভাবে সাজানোর যিনি কাজ করে চলেছেন সুজন রহমান। শুভেচ্ছা সকলকে। প্রান্তিক নাট্যগোষ্ঠী মেহেরপুরের আয়োজনে আজকের এই চমৎকার পরিবেশনার শুভ লগ্নে শুরুতে মঞ্চে যারা উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, এবং আজকের যারা এই পরিবেশনায় অংশ নেবেন তারা, সর্বোপরি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আপনারা যারা সামনে এসে বসেছেন, সকলকে জানাচ্ছি আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। সংস্কৃতি একটি জাতির
দর্পণ, অর্থাৎ আমি যাই করি সেটাই কিন্তু আমার সংস্কৃতি। আমাকে প্রতিফলন করার জন্য সংস্কৃতি তার জায়গাটা তৈরি করে দেয়। আমি যাই করব আমি কিন্তু সেটাকেই বলি সংস্কৃতি। তো সেই সংস্কৃতি যখন বাধাগ্রস্ত হয় তখন কিন্তু জাতির সত্তা বাধাগ্রস্ত হয়, জাতির সত্তা তার নিজস্বতা হারায়। এই যে যাত্রাপালা বা গ্রামীণ এইসব নাটক, আপনারা হয়তো এখন চোখ বন্ধ করলে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তারা ভাববেন বাড়ি থেকে আপনারা চৌকি সংগ্রহ করেছেন, মায়ের শাড়ি নিয়ে এসেছেন, হ্যাজাক বাতি জ্বালিয়ে যাত্রা করেছেন। সেই জায়গাটায় এখন এরকম একটি মিলনায়তন, যদিও এটা যাত্রা অনুষ্ঠানের জন্য উপযোগী নয় আমি জানি, তো তারপরে এই পরিবেশে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা প্রাণান্ত চেষ্টা করছেন। এই জন্য আপনাদেরকে সেলিউট। কারণ এই সংস্কৃতি যদি বাঁচিয়ে না রাখতে পারি, আমরা যে বাঙালি, আমাদের যে জাতিসত্তা, সেটা আমরা ভুলে যাব। সেই একটি গল্প বলি ছোট্ট করে। আমি বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠানে একজন ভদ্রলোক, একজন বাউল দর্শনের একজন আলোচককে জিজ্ঞেস করেছিলাম, একজন বাউল, তিনি একজন বাউল। তো তাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো লালনের গান করেন, তো আমরা এখন দেখছি যে অনেক শিল্পী আছে যারা লালনকে ব্যান্ড করে ফেলছে, মানে ব্যান্ডের রিমেক করে ফেলছে, ড্রামসে বা অন্যান্যভাবে লালন গীতি গাইছেন। তো এটা নিয়ে আপনার বক্তব্য কি? আমি তার কথাটা শুনে অবাক হয়েছিলাম। তিনি বললেন, তো বাবা করুক, কেন? বলে তাতে তো লোকে শোনে, আগে লোকে শুনুক, তারপরে আপনি ওরা আসলটা খুঁজবে। সত্যি কথাটা অত্যন্ত উদার এবং বিরাট। কেননা ওই শ্রোতা যখন শুনবে যে ব্যান্ডে লালন গীতি শুনতে একটু শ্রবণকটু লাগছে, তখন সে বুঝবে যে এইটা আসলটা কে গেয়েছিল বা আসলটা কেমন ছিল। খুঁজে খুঁজে সে আপনি কিন্তু ওই আসল সুরটা শোনার চেষ্টা করবে। তো আজকের চেষ্টাটা অনেকটা ওই রকম যে আমরা এরকম একটি ডিজিটাল মঞ্চে এই নাটককে উপহার দিচ্ছি, কিন্তু এখান থেকে এই যে প্রস্তাবটা আসলো যে পার্কের মঞ্চে যেখানে 3 দিকে খোলা থাকবে, যেখানে দর্শক বসবে, অনেক দর্শক, সেখানে একটি যাত্রা উৎসব করার প্রস্তাবনা। সত্যি এটাও অনেকটা এইরকমই যে আগে আমরা মানুষকে জানাই, মাঝখানে বেশ কিছুদিন এটার একটা ছিল, বাধা ছিল, আমরা অনেক কিছু করতে পারিনি, কিন্তু শিল্পকলা একাডেমিও প্রাণান্ত চেষ্টা করছে আপনাদেরকে এই জাতীয় আয়োজনগুলোর সাথে রাখার, এবং আমরাও বিভিন্ন রকমের আয়োজন সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো। আপনারা আমাদের পাশে থাকবেন। সর্বোপরি আমি খুব অল্প দিন মাত্র এখানে এসেছি, আমি আপনাদের পাশের জেলার মানুষ, অর্থাৎ আমার জন্ম কুষ্টিয়া জেলায়, সেক্ষেত্রে এই অঞ্চলের সংস্কৃতির সাথে আমি যথেষ্ট পরিচিত, এবং আপনারা আমাকে পাশে থেকে পরামর্শ দিয়ে এই জেলার সাংস্কৃতিক অঙ্গনটা, সাংস্কৃতিক কর্মী যারা আছে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই জায়গাটাতে সহযোগিতা আমাকে করবেন আশা করছি। এবং সেই সাথে জেলা বিএনপি সহ জেলা জাসাস সকলে আমাকে পাশে থেকে যথেষ্ট সহযোগিতা করছেন, এবং তাদেরও আমি আমার প্রতিটি কাজে তাদের বুদ্ধি, পরামর্শ সবকিছু আশা করছি এই জেলার সাংস্কৃতিক জগৎ আবার সেই ঐতিহ্যমণ্ডিত হয়ে উঠুক, এবং আপনারা যারা সাংস্কৃতিক চর্চা করেন তারা প্রাণ খুলে, গলা খুলে আবার গাইতে পারেন, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ জিরা কালচারাল অফিসার মহোদয়কে। আমার শহর হবে কবিতা, আমার শহর হবে নাটকে, আমার শহরের অলিতে গলিতেই বাজবে গান, আমরা তো সেমন শহরই চাই। প্রিয় সুধী, এবারে আমরা বিশেষ অতিথি হিসাবে যাকে পেয়েছি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহানুদ্দিন মনা। আমরা এখন তার কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রান্তিক নাট্যগোষ্ঠী কর্তৃক আয়োজিত আসাদুজ্জামান লালটুর পরিচালিত আজকের এই আয়োজন, মেহেরপুর জেলা জাসাসের সার্বিক সহযোগিতায় আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সভাপতি, মেহেরপুর জেলার মানুষের অন্যতম নেতা জননেতা জনাব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন মেহেরপুর জেলার জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ওমর ফারুক লিটন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ জনাব ফয়েজ মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন মেহেরপুর জেলা শিল্পকলা কালচারাল অফিসার জনাব সুজন রহমান। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা জাসাসের সংগ্রামী সদস্য সচিব বাঘাবিল্লাস সহ প্রান্তিক নাট্যগোষ্ঠীর সকল শিল্পীগণ। আমার সামনে উপবিষ্ট সকল সুধীগণকে মেহেরপুর পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে সাংস্কৃতিক সাহিত্য সাংস্কৃতিক এইগুলো বিগত দিনে সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুরে একটু অবহেলিত অবস্থায় ছিল। আমরা যখন ছোটো ছিলাম, এই আজকের যে লালটু মামা যার পরিচালিত আজকের যে অনুষ্ঠান আমরা দেখছি, ওনারা যখন কোনো নাট্য অনুষ্ঠান করত এলাকাতে, বিভিন্ন ধরনের নাট্য প্রোগ্রাম ওনারা করছে, তখন হাজার হাজার দর্শক তাদের এই প্রোগ্রামগুলোতে মানে উপস্থিত হইতো। সবাই একটা আলাদা উপভোগ করতো, দেখার জন্য আগ্রহ ছিল। বর্তমানে মাদক, মোবাইল, মানুষ এত পরিমাণে এর মধ্যে আসক্ত হয়ে গেছে যে এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলো মানুষ আর করতে আসে না। আসলে বিগত সরকারের আমলে নকল করতে করতে মানুষ এমন একটা অভ্যস্ত হয়ে গেছিল যে নকল করে সব কিছু তৈরি করা যায় আর কি। আসলে নিজের যে প্রতিভা, আমি প্র্যাকটিক্যালে যেটা করব সেটার প্রতি আমার যে প্রতিভা, আমি প্রতিভাটা যে ফুটে উঠবে, 10টা মানুষ আমাকে এখান থেকে চিনবে, এই ধরনের মানসিকতা থেকে আমরা টোটালি সামাজিকভাবে বাইরে হয়ে গেছি। আসলে এই ধরনের প্রোগ্রামগুলো যদি সমাজে কন্টিনিউয়াসলি করা যায়, প্রত্যেকটা ওয়ার্ডে, যেমন ওনারা বললো যে পার্কে একটা প্রোগ্রাম করবে, অবশ্যই এটা একটা ভালো দিক। যদি এগুলো প্রত্যেকটা ওয়ার্ডে কিংবা পাড়া মহল্লায় এই প্রোগ্রামগুলো করা যায়, তাহলে মানুষের মাঝে কিন্তু একটা সুন্দর মেসেজ উপহার দেওয়া যায়। মানুষ যখন এই প্রোগ্রামগুলো দেখবে তখন কিন্তু তারা একটা মেসেজ পাবে যে এই প্রোগ্রাম থেকে আমি কি শিখলাম, কি পেলাম। আসলে এই ধরনের প্রোগ্রামগুলো দীর্ঘদিন না হওয়ার কারণে আমাদের সমাজটা একটা কুলসিত সমাজে পরিণত হয়েছে। সমাজে যারা ইয়াং জেনারেশন আসছে, যারা আমাদের বাচ্চা, আমাদের সন্তানরা ভবিষ্যৎ নিয়ে আসছে, আসলে তারা মানে মোবাইল এবং মাদকের মধ্যে ঢুকে সমাজটা একটা নষ্ট অবস্থায় পড়ে আছে। আমি চাইবো আজকের যারা অনুষ্ঠানটা করছেন তাদেরকে আমি আমার পৌর বিএনপির পক্ষ থেকে পার্সোনালি আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রোগ্রামগুলো করবেন যাতে আমাদের সমাজের মানুষগুলো ফের পুনরায় আগের মুহূর্তগুলো ফিরে আসে, মানুষের মধ্যে সহানুভূতি যে জেগে ওঠে, মানুষ মানুষের প্রতি যে সহানুভূতি, মানুষ মানুষের প্রতি যে ভালোবাসা, আমার পরিবারের সাথে আরেকটা পরিবারের যে সম্পর্ক, এইগুলো যেন পুনরায় জেগে ওঠে। তারপরেও আমাদের সাথে জেলা বিএনপি আছে, আমরা আছি, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। জনতা জনাব তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, মানে সব দিকে তার যে আগ্রহ, তার যে প্রতিভা, তার মানে তিনি যে কার্যক্রমগুলো দেখাচ্ছে, ওইতে অবশ্যই আমাদের সামনে বিপুল ভবিষ্যৎ অনেক ভালোর দিকে যাবে। আমি আশা করি আপনাদেরকে বাংলাদেশ সরকার, মেহেরপুর জেলা বিএনপি সার্বিক সহযোগিতা করবে। সেই সাথে
এই শিল্পকলায় আজকে আমি প্রথম ঘুরে দেখলাম অনেক কিছুরই অভাব আছে, যেগুলো চাহিদা আমি কালচারাল অফিসারকেও বলবো যে আপনার ভালো একটা অডিটোরিয়াম রুম, তারপরে যে সাজগোজের জন্য আজকে নাট্য যারা শিল্পী ছিল তাদের সাজগোজের রুমেরও দেখলাম যে খুবই কনজাস্ট একটা জায়গা, তাদের সাজগোজের রুমের জন্য একটা ব্যবস্থা করা, শিল্পকলাটাকে আরও উন্নতি করার জন্য যা যা প্রয়োজন উনি আমাদের জেলা বিএনপি সেক্রেটারি আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন। ডিসি সাহেব সভাপতি আছে, দরকার হলে আমাদের জেলা পরিষদ প্রশাসক সাহেব আছেন, তাদের সহযোগিতায় আমরা সার্বিক চেষ্টা করব। আসলে এগুলো আপনাদের চাহিদা, আপনারা চাইবেন, আমরা আপনাদের পূরণ করতে পারি কিংবা না পারি, আমরা সার্বিক সহযোগিতা করব। আমি আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। শিকল পরা ছাল মোদের এই শিকল পরা ছাল, শিকল পরেই শিকল তোদের করব এই বিকল। জেল জুলুম অপেক্ষা করেও যিনি মেহেরপুরের গ্রাম এবং শহরের উন্নয়নের জন্য এগিয়ে চলেছেন তিনি হলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মাহমুদ। আমরা এখন আমাদের বিশেষ অতিথি অধ্যাপক ফয়েজ মাহমুদের কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেহেরপুর জেলা জাসাসের সহযোগিতায় প্রান্তিক নাট্যগোষ্ঠী পরিবেশিত আসাদুজ্জামান লালটু পরিচালিত মহাপেদ হালদার রচিত নাটক আজকে বোনের বিয়ে ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। আসলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে নতুন মনে হচ্ছে নিজেকে। আপনারা দীর্ঘ 17 বছরের বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থান সব কিছুই একটি গোষ্ঠীর হাতে যেমনি ছিল, একটি গোষ্ঠী তাদের মতো করে করেছে। যারা ভিন্ন মতের মানুষ ছিল তাদেরকে বনবাসে যেতে হয়েছে, না হয়তো বাড়িতে ঘুমিয়ে থাকতে হয়েছে, পড়ে থাকতে হয়েছে। আজকের এই শিল্পকলায় আপনারা যে অনুষ্ঠানটি আয়োজন করছেন, আমরা মনে করি মেহেরপুর জেলায় আজকে আপনারা জানেন যে মেহেরপুর জেলাতে নতুন জেলা বিএনপির কমিটি গঠিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে আছেন জাভেদ মাসুদ মিল্টন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা। জেলা বিএনপি সাধারণ সম্পাদক, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা। আরও যারা নেতৃত্ব হয়েছেন অনেকেই সুশিক্ষিত, অনেক জ্ঞানের অধিকারী রয়েছেন। আমরা মনে করি আজকে মেহেরপুর জেলা বিএনপি যে সুসংগঠিত শক্তিশালী কমিটি হয়েছে, এই কমিটির নেতৃত্বে মেহেরপুরে আমরা দেশনায়ক তারেক রহমানের যে প্ল্যান প্রোগ্রাম সেগুলো বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা জেলা বিএনপির পক্ষ থেকে থাকবে এবং আপনারা সেগুলো কাজ চালিয়ে যাবেন, সার্বিকভাবে সহযোগিতা থাকবে। আজকের এই গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান এবং আমার বোনের বিয়ে নাটক অনুষ্ঠানে আপনাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা কালচারাল অফিসার সুজন রহমান। উপস্থিত আছেন জেলা সদস্য সচিব এ বাকাবিল্লা এবং মেহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক ছোট ভাই অ্যাডভোকেট এহানুদ্দিন মনা সহ উপস্থিত আমার সামনে মেহেরপুরের এই শিল্পীর জগতের সাথে জড়িত বিভিন্ন জায়গা থেকে আগত সবাইকে মেহেরপুর সদর উপজেলার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, কারণ আমরা দীর্ঘ 17 বছর এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। আপনারা জানেন যে 24 সালের 5ই আগস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সমস্ত কিছুর পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা এখানে শিল্পকলায় একটি অনুষ্ঠান আয়োজন করতে পারছেন। যে কেউ যে কোনো জায়গায় একটা অনুষ্ঠান আয়োজন করতে পারছেন। প্রশাসনের অনুমতি, আগে যে কোনো কিছুর অনুমতি প্রয়োজন নিতে গেলেই ডিসি প্রশাসন, পুলিশ প্রশাসনের অনুমতি নিতে গেলে তারা আবার খোঁজ করে দেখেছে এখানে কারা বক্তব্য রাখবে, তাদের পরিচয় জানতে চেয়েছে।
এইভাবে বিভিন্নভাবে মানুষের সাংস্কৃতিক যে মন, উদার মন, সেটাকে আটকে দেওয়া হয়েছিল বিগত সময়ে। আমরা মনে করি দেশনায়ক তারেক রহমান, আপনারা লক্ষ্য করেছেন যে তিনি কত নমনীয় হবে, কত সাধারণভাবে চলাফেরা করছেন। তিনি এটাই করতে চাচ্ছেন যে তিনি সেবক, জনগণের সেবক। জনগণের সেবক হতে হলে আপনাকে এই জনগণের কাছে নত হতে হবে, জনগণের কথা আপনাকে শুনতে হবে, জনগণের ইচ্ছা আপনার প্রতিফলন আপনাকে ঘটাতে হবে, আপনার নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবেন না। তাই দেশনায়ক তারেক রহমান একেবারে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, মানুষের কি বলছে সেটা জেনে সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। আপনারা লক্ষ্য করেছেন ফেসবুকের মাধ্যমে যে অসঙ্গতিগুলো তিনি লক্ষ্য করছেন, সেগুলো দ্রুতই তিনি তার ব্যবস্থা নিচ্ছেন। আমরা মনে করি আমাদের মেহেরপুরের শিল্পী, সংস্কৃতি মনা যেসব মানুষগুলো রয়েছেন, তারা দীর্ঘ সময় বঞ্চিত, অবহেলিত ছিলেন। আমরা মনে করি সামনের দিনগুলোতে আপনাদের যোগ্যতা প্রমাণ করুন। যোগ্যতা প্রমাণ করতে যে আপনাদের সহযোগিতা লাগবে, সেটা অবশ্যই আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে আমরা সেটা করব। আপনাদের সহযোগিতা দিয়ে আপনারা যদি ভালো কিছু করতে পারেন, তাহলে মেহেরপুরের সুনাম হবে, মেহেরপুর একটু উচ্চ মাত্রায় দাঁড়াবে। আমরা মনে করি সেটা মেহেরপুর যদি একটু ভালো জায়গায় যায়, সেখানে আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তাই মেহেরপুরকে একটু ভালো জায়গায় নিতে হলে মেহেরপুরকে জ্ঞানী গুণীদের সম্মান করে, তাদেরকে কদর করে, তাদেরকে একটু স্পেস তৈরি করে দিয়ে তারা যদি কোনো অবস্থায় একটু ভালো কিছু করতে পারে, সেটা আমাদের মেহেরপুরের সবার জন্য ভালো লাগবে। তাই আমরা মনে করি আগামী দিনে আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমাদের বর্তমানে জেলা বিএনপি সভাপতি, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সাথে আলোচনা করবেন। ইনশাল্লাহ সকল ক্ষেত্রে সহযোগিতা পাবেন। আমরাও সহযোগিতা করে আপনাদের সাথে নিয়ে আপনারা মেহেরপুরের মানুষ, শিল্পী, সংস্কৃতির খুব ছোট্ট পর্যায়ে বিভিন্নভাবে আপনারা করে আসেন, বিভিন্ন জায়গায় করেন, কিন্তু আপনাদের সেইভাবে স্পেস নাই, আপনাদের সেইভাবে সহযোগিতা নাই। কিন্তু আমরা মনে করি আগামীতে সেই সব সহযোগিতা করবো আমরা। সেই সহযোগিতার মধ্যে দিয়ে আপনারা আপনাদের অবস্থান তৈরি করবেন, আপনারা ভালো কিছু করবেন, সেটা আমাদের মেহেরপুরবাসীর জন্য গর্ব হয়ে উঠবে, সারা বাংলাদেশ চিনবে। আপনারা তাই আগামী দিনের যে কোনো অনুষ্ঠান আয়োজনে আপনাদের সার্বিক সহযোগিতার পাশে থাকবো, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন ওমর ফারুক লিটন, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি। সুধী সমাবেশ, প্রান্তিক নাট্যগোষ্ঠী পরিবেশিত এবং আসাদুজ্জামান লালটুর পরিচালনায় মহাদেব হালদার রচিত নাটক আজকে বোনের বিয়ে ও গুণীজন সম্বর্ধনা। প্রান্তিক নাট্যগোষ্ঠী সুস্থ সংস্কৃতি চর্চায় যে তাদের প্রান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই অংশ আজকের গুণীজন সংবর্ধনা এবং নাটক পরিবেশনা। এবং এই অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই বাকাবিল্লা এবং মেহেরপুর জেলা দাসাস। সুধী সমাবেশ, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গটি পানি ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহের ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। মেহেরপুরের মাটি ও মানুষের উন্নয়নের জন্য, আমাদের সংস্কৃতির জন্য, শিক্ষার জন্য, একটি মাদক মুক্ত মেহেরপুরের জন্য, নৈতিক অবক্ষয় মুক্ত মেহেরপুরের জন্য যিনি নিরন্তর ছুটে চলেছেন, তিনি হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, আজকের প্রধান অতিথি। আমরা এখন আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান মহোদয়ের বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা সকলকে। আসলে ভিতরে যিনারা নাটক করবে ওনারা অলরেডি রেডি হয়ে আছে, আমরা ওনাদের সময়টা নষ্ট করছি। আমি অল্প একটু কথা বলে আমি আজকের এই নাটক যাতে সবাই উপভোগ করতে পারে, কারণ রাত অনেক হয়ে গেছে। আমরা খুব দু একটা কথা বলবো, সেটা হলো আজকের এই অনুষ্ঠানের
প্রান্তিক নাট্যগোষ্ঠী আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছে, আমাদের জাসাস তার সহযোগিতা করছে এবং গুণীজন যারা আছে তাদের যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এই জন্যে আমরা প্রান্তিক নাট্যগোষ্ঠীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কালচারাল অফিসারকে এই জন্যে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে সেটা হলো ওনার গান আমি শুনেছি, উনি দারুণ শিল্পী। আসলে শিল্পীদের কদর না থাকার কারণে আমাদের সুজন রহমান কালচারাল অফিসার, ওনার কিন্তু কদর কম, কারণ ওনার যে লালনের যে মানে প্লেসিং, যে ভোকালে উনি গান গায়, সেটা কিন্তু একটি দারুণ কণ্ঠ। আমরা এই মেহেরপুরের শিল্পকলায় ওনাকে পেয়ে আমরা গর্ববোধ করছি। আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, মেহেরপুর সদর উপজেলা সভাপতি প্রিন্সিপাল ফয়েজ মোহাম্মদ, উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপি সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা, উপস্থিত আছেন জাসাসের সদস্য সচিব এই বাকাবিল্লা সহ আমার সামনে গুণীজন ব্যক্তিরা উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। আমরা আমাদের কথা না, আমাদের প্রিয় নেতা, সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আবিষ্কার হলো নতুন কুড়ির মাধ্যমে উনি শিল্প চর্চায় শিল্পীদের আনতে চেয়েছিলেন নতুনভাবে। সেই নতুন কুড়ির যেসব শিল্পী এসেছিলেন, সেই সব শিল্পী দিয়েই কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সঙ্গীত বিভিন্ন জায়গায় পরিচালিত হয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর এই সাংস্কৃতিক অঙ্গনটাকে একটি রাজনৈতিক অঙ্গন পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার। এই কারণে শিল্পী তৈরি হওয়া কঠিন ছিল। এই যারা সাংস্কৃতিক ব্যক্তি ছিল, তাদেরকেও এই দীর্ঘ 17 বছরে এই সাধারণ মানুষের উপরে নির্যাতনের একটি হাতিয়ার হিসাবে তৈরি করেছিল এই ফ্যাসিস্ট সরকার। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, এই শিল্প অঙ্গনকে রাজনীতি থেকে আপনারা একটু দূরে রেখে এই রাজনীতি শিল্প সাহিত্যটাকে আপনারা সুন্দরভাবে সাজাবেন। আমরা আপনাদেরকে সমস্ত বিষয়ে সহযোগিতা করব, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা দেখছেন আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার চলা ফেরা কথাবার্তা একটাই কথা, বাংলাদেশকে সর্বদিক দিয়ে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই। সংস্কৃতি কিন্তু মানুষের একটি দর্পণ, এই সংস্কৃতির নাটক মানুষের দর্পণ। আপনি নাটক যখন দেখবেন তখন আপনি কিন্তু মনে করবেন না যে ওটা শাবানা, ওটা রাজ্জাক তারা অভিনয় করছে, তা কিন্তু মনের ভিতরে আপনাদের আসবে না। আপনাদের মনের ভিতরে আসবে কোনো একটা কাহিনী, কোনো একটা ঘটনা তারা অভিনয় করছে। আসলে আপনারা যদি মনের ভিতর থেকে সংস্কৃতিটাকে নেন, তাহলে অবশ্যই মেহেরপুরের সংস্কৃতি আবারও 80 বা 85 দশকের যে সাংস্কৃতিক অঙ্গন ছিল, আবারও সেইভাবেই আমরা মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনটা আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই। আমরা ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে শামসুজ্জোহা পার্কের ব্যাপারে, শামসুজ্জোহা পার্কের নাটক বা যাত্রার ব্যাপারে আমাদের অনুমোদন করিয়ে দেওয়ার জন্যে এবং সার্বিকভাবে অন্যান্য সমস্ত কিছু সহযোগিতা করার জন্যে। আমরাও চাই যে সংস্কৃতি এই মোবাইল, বাচ্চাদের মোবাইল থেকে, বাচ্চাদের এই যে নেশাগ্রস্ত, এই যে বিভিন্ন রকম মাদক সেবন করে, এখান থেকে বের হয়ে এসে তারা সংস্কৃতির ভিতরে ঢুকুক। আমরাও চাই যে ওই শামসুজ্জোহা পার্কে বড় একটা প্রোগ্রাম হচ্ছে, হাজার হাজার ছেলে যে সেই প্রোগ্রাম দেখুক, আমরাও চাই। তাই আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আজকের এই শিল্পকলা একাডেমিতে আপনাদের সমস্ত বিষয়ে সহযোগিতা করব। আমরা জেলা বিএনপি সহযোগিতা করবে, কিন্তু আপনাদেরকে সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে থাকতে হবে।
সুস্থ সাংস্কৃতিক চর্চার ভিতরে যদি থাকেন, তবে মেহেরপুর আবারও আগের মতো ফিরে আসবে। কারণ আপনারা জানেন, সাংস্কৃতিক রাজধানী বলা হতো বৃহত্তর কুষ্টিয়াকে, এখন কিন্তু আর নেই। এখন কিন্তু বৃহত্তর কুষ্টিয়ার সাংস্কৃতিক রাজধানী নেই। কারণ হলো লালনের ওখানে গেলে দর্শক পাওয়া যায় না, লালনের এখানে বড় অনুষ্ঠান হলো দর্শক পাওয়া যায় না। আপনারা জানেন রবীন্দ্রনাথের যে মৃত্যুটি, সেদিনও কেউ কিন্তু রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে ওইভাবে দর্শক থাকে না। আপনারা মেহেরপুরকে সুন্দরভাবে, এই যে কালচারাল অফিসার এসছে, তিনার মাধ্যমে অন্তত কিছু একটা করেন, মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনটাকে কিছু একটা করেন। আমরা সমস্ত বিষয়ে, আবারও কথা দিচ্ছি, সমস্ত বিষয়ে আপনাদের সহযোগিতা করব, আপনাদের হাতে হাত দিয়ে থাকবে ইনশাল্লাহ। এই কথা বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আজকের প্রধান অতিথি মহোদয়। আজকের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের প্রথম পর্ব শেষ করছি এবং আমরা আমাদের দ্বিতীয় পর্ব গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু করব। আমরা প্রায় শুনি, যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে গুণীর জন্ম হয় না। মেহেরপুরের প্রান্তিক নাট্যগোষ্ঠী তাদের প্রচেষ্টার সবটুকু দিয়ে সেই গুণীদের মূল্যায়ন করার চেষ্টা চালিয়ে গেছেন। আজকে আমি আরেকটা বিষয় বলি, আজকে আবহাওয়াটাও আমাদের বৃষ্টি ভেজা থাকায় আমাদের প্রান্তিক নাট্যগোষ্ঠী যে আশা করেছিল যে হল ভর্তি দর্শক হবে এবং মেহেরপুর জেলার সকল যাত্রা নাটকের দল যেগুলো রয়েছে সেগুলোকে বিশেষভাবে আমন্ত্রণ করেছিল, সবাই আসতে চেয়েছিলেন, কিন্তু আবহাওয়া আমাদের পক্ষে না থাকায় সেটি সম্ভব হয়নি। তবু যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। সুস্থ সংস্কৃতি চর্চায় প্রান্তিক নাট্যগোষ্ঠী আজকে যাদেরকে গুণীজন সম্বর্ধনা দিচ্ছেন, তাদের মধ্যে বধূ এবং ঘরে যাত্রাপালার আয়োজক ও পরিচালক জনাব মোহাম্মদ তমিজউদ্দিন, প্রান্তিক নাট্যগোষ্ঠী মেহেরপুর, তাকে সম্মাননা নেওয়ার জন্য মঞ্চে বিশেষভাবে অনুরোধ করছে। মঞ্চে আহ্বান করছে যাত্রাপালার আয়োজক ও পরিচালক জনাব মোহাম্মদ তমিজউদ্দিন। এখান থেকেই নিচ্ছে। জনাব তমিজউদ্দিনকে উত্তরীয় এবং ফেরেশত উপহার দেবেন। আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান মহোদয়। মোহাম্মদ তমিজউদ্দিন মহোদয়কে ফুলের শুভেচ্ছায় এবং উত্তরীয় ঘুরিয়ে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান মহোদয় এবং তমিজউদ্দিন মহোদয়ের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি মহোদয়। আজকের গুণীজন মহোদয়কে আসনে বসার জন্য, মঞ্চে তাদের জন্য সংরক্ষিত চেয়ারে বসার জন্য অনুরোধ করছি। এবারে আমি যে মানুষটিকে ডাকবো, 90 দশকের জেল থেকে বলছি যাত্রাপালার উত্তম কুমারীর চরিত্রে রূপদান করেছিলেন, মঞ্চ কাঁপিয়েছিলেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম। কুলবাড়িয়া মেহেরপুরকে তার সম্মাননা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 90 দশকে জেল থেকে বলছি যাত্রাপালার উত্তম কুমার চরিত্রে রূপদান করেছিলেন, মঞ্চ কাঁপিয়েছিলেন মোহাম্মদ খায়রুল ইসলাম।
খায়রুল ইসলাম মহোদয়কে উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছা দিচ্ছেন অধ্যাপক ফয়েজ মাহমুদ, সদর উপজেলা বিএনপি সভাপতি মহোদয়। সকল গুণীজনকে মঞ্চে সংরক্ষিত আসনে বসার জন্য করছি। একই সঙ্গে আমাদের মঞ্চের প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় তার হাতে ক্রেস্ট উপহার দিচ্ছেন। এবারে আমি যে নামটি ডাকবো, নাচমোহন যাত্রাপালার রাজা সমুদ্র সেনের চরিত্রে রূপদান করেছিলেন জনাব মোহাম্মদ মাহবুল হক। জনাব মোহাম্মদ মাহবুল হককে প্রান্তিক নাট্যগোষ্ঠীর সভাপতি মহোদয় তাকে সম্মান দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। উত্তরী ও ফুলের শুভেচ্ছা দিচ্ছেন আমাদের প্রধান অতিথি এবং মেহেরপুরের জেলা কালচারাল অফিসার মহোদয় এবং উত্তরে করে দিচ্ছেন এ বাকাবিল্লা সদস্য সচিব জেলা দাস। ক্রেস্ট উপহার দিচ্ছেন প্রধান অতিথি মহোদয়। এবারে যে গুণীজনকে আমি মঞ্চে আহ্বান করব, জীবন্ত পাপ যাত্রাপালার কালীঘাট চরিত্রে রূপদান করেছিলেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হক বধু ভবানীপুর। তাকে প্রান্তিক নাট্যগোষ্ঠীর আজকের এই সম্মাননা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। এবারে উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছা দিচ্ছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমানুদ্দিন মনা। একই সঙ্গে তিনি ক্রেস্ট উপহার দিচ্ছেন আব্দুল্লাহ হক বধু। আব্দুল্লাহ হক বধুকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমানুদ্দিন মনা তার ক্রেস্ট তুলে দিলেন। এবারে ৮০ দশকের মঞ্চ কাটিয়েছিলেন অস্ট্রেলিয়া লেখা যাত্রাপালার পরিচালক অভিনেতা জনাব মোহাম্মদ লুৎফর রহমান। জনাব মোহাম্মদ লুৎফর রহমানকে এই মেহেরপুরের গ্রামপাড়ার মানুষ সম্মাননা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন। তাকে উত্তরী এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোমল ফারুক লিটন। জনাব লুৎফর রহমানকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লা এবং তুলে দিচ্ছেন সাংগঠনিক সম্পাদক কোমল ফারুক লিটন মহোদয়। নায়িকা হলো মা, মায়ের চোখে জল, অসংখ্য যাত্রাপালার নায়িকা ও মায়ের চরিত্রে রূপদান করে মোহাম্মদ শাহনাজ মিতা মেহেরপুরের নারী চরিত্রের একজন অন্যতম অভিনেত্রী। আপনারা জানেন যে নারী চরিত্রে অভিনয়ের জন্য আমাদের যাত্রা নাটকে বেশ সংকট রয়েছে। সেক্ষেত্রে মোসাম্মদ শাহনাজ মিতা বিশেষ ভূমিকা রেখেছেন। প্রান্তিক নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আজ তাকে জানাচ্ছি বিশেষ সম্মাননা। সম্মাননা ফুলের উপহার দিচ্ছেন জেলা কালচারাল অফিসার সুজন রহমান। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এ বাকাবিল্লা মহোদয় এবং উত্তরীয় করে দিচ্ছেন আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান মহোদয়। সাথে বেশ উপহার দিচ্ছেন মঞ্চের অতিথিবৃন্দ। এর মধ্য দিয়ে আমাদের
আজকের 6 জন গুণীকে সম্বর্ধনা জানানোর যে আয়োজন ছিল সেটি শেষ হলো। আমরা ফিরে যাব আমাদের আজকের নাটক আজকে বলে বিয়ে। তার আগে আমরা আমাদের যে গুণীদের আমরা আজকে এখানে উপস্থিত করেছি, সম্বর্ধনা জানিয়েছি, তাদের অনুভূতি শুনব। প্রথমে আমি তার অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি বধূ এলো ঘরে যাত্রাপালার আয়োজক পরিচালক জনাব মোহাম্মদ তমিজউদ্দিন। জনাব মোহাম্মদ তমিজউদ্দিন মহোদয়, আপনি আপনার অনুভূতি ব্যক্ত করুন। হ্যালো, আপনারা সবাই ভালো আছেন? উপস্থিত সকল সুধীজন, আসসালামু আলাইকুম। একটা কল্পনার বাইরে যেটা অসাধ্য সাধন, সেই জিনিসটাই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আজ। এটা যে কি ধরনের তাদের মধ্যে যে ঢুকেছে, তাদের মাথার পেটে যে এসছে, এটা বারবার সাধুবাদ জানাচ্ছি আমি সেটা প্রান্তিক নাট্যগোষ্ঠীর সকল সদস্যকে। ইতিপূর্বে সরকার মাধ্যমে, জেলা প্রশাসন এবং শিল্পকলার মাধ্যমে গুণী শিল্পী বাছাই হয়েছে। আমরাও হয়তো অপেক্ষায় থাকতাম বা যাই থাকতাম না কেন, ওটা দীর্ঘদিন আবারটা স্থগিত হয়ে গেছে। তো আমি এখানে অধিকাংশ ক্লাবের শিল্পীদের আমি দেখতে পাচ্ছি। আমি যেহেতু বিভিন্ন ক্লাবে প্রায় ঘুরি, সকলের কাছে আমার একটাই অনুরোধ, শিল্পী শিল্পী অনেকে অনেক তাদের উপহাস করে, এই উপহাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একের অপরের ক্লাবের সাথে যাতে যোগাযোগ ঠিক থাকে, কোনো হিংসা না, যে কোনো দিক দিয়ে যে কোনোভাবে কোনো সাহায্য সহযোগিতা করা দরকার করতে হবে। এবং আজ প্রান্তিক নাট্যগোষ্ঠী, এই যে প্রান্তিক একটা যে নাম প্রান্তিকের কিন্তু ব্যাখ্যা আছে, যে আমার হাতে থেকে আমার শিল্পীদের নিয়ে এই প্রান্তিক নাট্যগোষ্ঠী প্রান্তিক সিনেমা হলের ভিতরে আমরা তৈরি। যেহেতু ওখানে আমাদের কোনো বসার জায়গা ছিল না, এখানে মেন আরেকজন আছে আমাদের বাবু ভাই, উনি ছিলেন সেই প্রান্তিকের কর্মকর্তা বলি চলে, ওনার সহযোগিতায় এই প্রান্তিক নাট্যগোষ্ঠী শুরু হয়েছে। তো প্রান্তিক গোষ্ঠী আজকে যে কাজ করলো, এটা সকলের মাঝে একটা মাথায় ঢুকি দিয়েছে এটাই, যে আরো এগিয়ে আসুক শিল্পীদের এই সম্মানিত করার জন্য বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে। সরকার আছে, সরকার থাকবে, সরকার এগিয়ে যাবে, এই আমি সকলকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আমরা অনুভূতি শুনব 90 দশকের জেল থেকে বলছি যাত্রাপালার উত্তম কুমারের চরিত্রে রূপদান করে এবং মঞ্চ কাপে ছিলেন যিনি, তিনি মোহাম্মদ খায়রুল ইসলাম ফুলবাড়িয়া। তার অনুভূতি আমরা শুনব। মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সংক্ষিপ্ত টাইমে আমি সকলের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, বা বড়জোর আমি অনুরোধ করে বলতে চাই, যে যারা আগামী প্রজন্মের, যারা নতুন শিল্পী, যারা পদার্পণ দিচ্ছে, তাদের প্রতি আমার অনুরোধ যে ছোট্ট সহজ সরল মন ব্যতীত শিল্পী হয় না। শিল্পী হতে হলে শিল্পীর একটা ছোট্ট মন থাকতে হয়, সে মনটা সহজ সরল। তাই আমার বলতে ইচ্ছে করছে, আমি তো দেখেছি প্রতিকারহীন শব্দের অপরাধে বিচারের পানি নিরাবে নিক্ষিপ্ত থাকে। আমি তো দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে আজ পাথরে মাথা নিষ্ফল হতে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে ভাষা সঙ্গীত হারা আমার বর্ষার তারা। লুপ্ত করেছি আমার জীবন দুঃস্বপ্নের দলে, তাই তো তোমার শোধায় আমি অশ্রুর জলে। যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা? হে সৃষ্টিকর্তা, তুমি কি তাদের বেশিচ্ছ ভালো? এই সংক্ষিপ্ত সময় আমাকে আপনারা
আমার জীবনের অস্তিত্ব বলতে আর কিছুই নেই। আমি জগতে দীর্ঘ 22 বছর থেকে বিদায় নিয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার যদি অতীতে, বর্তমানে, ভবিষ্যতে আমার চলার পথে যদি কোনো ভুল ত্রুটি যদি থাকে, সেটার আপনারা আমাকে নির্গুণে ক্ষমা করবেন। এটাই আমার সকলের প্রতি আমার পরমের অনুরোধ যে আপনারা আমাকে ক্ষমা করবেন। এই ক্ষমার দৃষ্টিটাই আমি আপনাদের কাছ থেকে পেতে চাই। আমার আর বলার কোনো ভাষা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। নাচমহল যাত্রাপালায় রাজা সমুদ্র সেনের চরিত্রে রূপদান করেছিলেন জনাব মোহাম্মদ মাহবুব হক, প্রান্তিক নাট্যগোষ্ঠীর সভাপতি। দীর্ঘদিন যাবৎ প্রান্তিক নাট্যগোষ্ঠীর সাথে বিভিন্ন নাটক ও যাত্রাপালায় অভিনয় করা নিয়ে এই সম্মাননা পেয়ে আপনার অনুভূতি আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আপনাদের সবার বলে ধন্যবাদ। আমি করে অভিনয় করবো, আমি বেশি কিছু বলবো না, এগুলো বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ। জীবন্ত পাপ যাত্রাপালায় কালিখা চরিত্রের রূপদান করেছিলেন জনাব মোহাম্মদ আরজুল্লাহ হক ভাবানীপুর। দীর্ঘদিন যাবৎ প্রান্তিক নাট্যগোষ্ঠীর সাথে বিভিন্ন নাটক ও যাত্রাপালায় অভিনয় করা নিয়ে এই সম্মাননা পেয়ে আপনার অনুভূতি আমরা শুনতে চাই। সম্মানিত শিল্পী গোষ্ঠী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, কারণ সময় খুব কম, তাই সামান্য একটু কথা বলব। আমরা চাই এই জগৎটাকে আরও উপরে তুলতে। শিল্পী মানে একটু কাদা, আর সেই কাদাকে নেড়ে ছেড়ে আমরা যা করব ঠিক তাই হবে। তাই আমার অনুরোধ আপনারা সবাই সুন্দর সুষ্ঠুভাবে সুন্দর মন নিয়ে এগিয়ে আসুন। আর এগিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, অবশ্যই আপনারা সবাই এই জায়গায় এসে দাঁড়াতে পারবেন। তাই আমি আর কিছু বলতে চাই না, আমি এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 80 দশকে মঞ্চ কাঁপিয়েছিলেন অশ্রুদের লেখা যাত্রাপালার পরিচালক ও অভিনেতা জনাব মোহাম্মদ লুৎফর রহমান বেড়পাড়া। দীর্ঘদিন যাবৎ প্রান্তিক নাট্যগোষ্ঠীর সাথে বিভিন্ন নাটক ও যাত্রাপালায় অভিনয় করা নিয়ে এই সম্মাননা পেয়ে আপনার অনুভূতি আমরা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রান্তিক নাট্য সংঘের আয়োজিত যে আজকে বোনের বিয়ে, এই আয়োজন যেটা হয়েছে আমি খুব খুশি হয়েছি। তবে আমার কিছু বলার নাই, সংস্কৃতি খারাপ জিনিস না, এতে মনের খোরাক জোগায়, মানুষ ভালো থাকে। কেউ ওই বাসের ছাড়ে বসে কোনো কর্ম করে না। তাই আমি বলবো যে আমি আরও ধন্যবাদ দিই। আমি প্রান্তিকের আফরুজ্জামান লালপুকে যেন এই প্রতিষ্ঠানটাকে ভালোভাবে চালিয়ে নিতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আমাদের গরিবের কথা শুনছিলাম। মায়ের চোখে জল ও অসংখ্য যাত্রাপালার নায়িকা ও মায়ের চরিত্র রূপদান করে মোসাম্মদ শাহনাজ মিতা দীর্ঘদিন যাবৎ প্রান্তিক নাট্যগোষ্ঠীর সাথেও বিভিন্ন নাটক ও যাত্রাপালায় অভিনয় করা নিয়ে এই সম্মাননা নিয়ে আপনার অনুভূতি আমরা শুনব। আসসালামু আলাইকুম। আমি এই জগতে অনেক দিনই ছিলাম, ছোটকাল থেকে, কিন্তু আজ 17 বছর এই জগৎ থেকে চলে গেছি। আমি চাই যারা এই জগতে আছে সবাই আপনারা তাদেরকে উৎসাহ দেন, যারা তারা এগিয়ে যেতে পারে। এই প্রান্তিক নাট্যগোষ্ঠীর পরিচালক আজ আমাকে যে সম্মান দিয়েছে, সত্যি আজ আমি খুব আনন্দিত। এই সম্মান মেহেরপুরে আমি কোনোদিনই পাইনি, তাই আমি তাকে জানাই অশেষ ধন্যবাদ। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের
একে একে আলোচনা এবং গুণী নাট্য অভিনেতাদের কথা শুনলাম। এবারে আমরা যাব নাটকে, এবং তার আগে মঞ্চে উপবিষ্ট অতিথি মহোদয় আমাদের সামনে উপবিষ্ট আসনে বসবেন। সেই আনন্দ রেখে আমরা আজকের আলোচনা এবং গুণী সম্বর্ধনা অনুষ্ঠান এখানে শেষ করছি। যাচ্ছি আজকে বোনের বিয়ে নাটকের পরিবেশনায়।